অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা ভালো এই সময়টা? তিনি কি পরবর্তী উত্তরসূরি হতে চলেছেন? মুখ্যমন্ত্রী হবার কতটা সম্ভাবনা অভিষেক ব্যানার্জির থাকছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টাইম আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হওয়ার এখনো টাইম হয়নি। আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা শনি সাড়ে সাতি পিরিয়ড শুরু হবে। এই সাড়ে সাতি পিরিয়ডটা শুরু হলে উনি 2027-এর শেষ বা 28-এর দিকে উনি এই মুখ্যমন্ত্রীর দায়িত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে অর্পণ করতে পারবে, এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাইম অনুযায়ী ওনার একটা রাজযোগ চলবে। ওই রাজযোগ চলাকালীন কিন্তু উনি ভারত এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ওনার যোগ্যতা আছে এবং রাখতে পারবেন উনি। বেশ, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন? জ্যোতিষশাস্ত্র মতে কার জন্য সুইটেবল এবারের মুখ্যমন্ত্রী পদটা? আমি আগেও বলছি, এখনো বলছি, এই বর্তমান টাইম অনুযায়ী মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা কিন্তু আমাদের মমতা ব্যানার্জিরই হবে, কারণ ওনার ছক অনুযায়ী সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আমি দেখুন, সেপোলজিস্ট যারা এই সমস্ত বিচারগুলো করেছে তাদেরও তো ভুলভ্রান্তি হয়, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু আমি ভুলভ্রান্তি হলেও এর আগে আমি ওনার ছক বিচার করে 2001 বা অনেক সময় আমি ওনার বিচার যেগুলো করেছি তাতে কিন্তু ওনার রাশি এবং লগ্ন অনুযায়ী যে পজিশনটা আমি দেখেছি তাতে কিন্তু আমার বিচারগুলো মিলেছে। কারণ এবারও আমি বলবো যে ওই টাইম ধরে যে বিচারটা করি ওনার কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা পুরোটাই আছে, এবং আমি মনে করি সেটাই হবে। বেশ, সরকারের স্থায়িত্ব কতটা হবে? ফুল টাইম 5 বছর কি তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন? যদি তৃণমূল আবার সরকার গড়ে তাহলে তার স্থায়িত্ব কতদিন হবে? এই সরকারের স্থায়িত্ব সম্পর্কে কি দেখা যাচ্ছে রাশিচক্রে? দেখুন, পশ্চিমবাংলার মেষ রাশি বর্বতী, মমতা ব্যানার্জিরও রাশি বিশ্ব রাশি, ওনারও সাড়ে সাতি শুরু হবে এবং রাশির মধ্যে যখন শনি ঢুকবেন, এই যে 2027-এর শেষ 28, 29 এই পরপর যে পিরিয়ডটা আমরা দেখেছি, 69-এও আমরা দেখেছিলাম, 69, 70, 71 যখন রাশির উপরে শনি ট্রানজিট করেছিল তখন নকশাল মুভমেন্ট আমরা দেখেছি, ভারত পশ্চিমবাংলা তোলপাড় হয়ে গেছিল। এবারও কিন্তু রাশির মধ্যে যখন শনি ঢুকবেন তখন কিন্তু পশ্চিমবাংলা একটা বিশৃঙ্খলা সাংঘাতিকভাবে সৃষ্টি হবে, এবং 2029-এর মার্চ পর্যন্ত এই টাইমটা কিন্তু ভালো নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়টা আমার মনে হয় ওরা শারীরিক কারণে উনি দায়িত্ব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ড ওভার করতে পারে। সুতরাং সেই সময় কিন্তু একটা চাপ পশ্চিমবাংলার উপরে বড় ধরনের চাপ পড়বে, কিছু লোকক্ষয় হওয়ার সম্ভাবনা ওই সময়টা বেশি হবে। সুতরাং মুখ্যমন্ত্রী হবে, সরকার ভাঙবে আমার মনে হয় না, কিন্তু এমন হতে পারে 2028-29-এর সময় ওই সময় সরকার ভাঙতে পারে, কিছু লোক দল থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য দলে জয়েন করতে পারে, সেই কারণে হতে পারে। আদারওয়াইজ এই মুহূর্তে তাড়াতাড়ি কিছু হবে না। অর্থাৎ আপনি বলছেন এই সরকারের স্থায়িত্ব 5 বছরই হবে, মাঝখানে সরকার ভাঙার কোনো সম্ভাবনা না, সেই সেরকম রকম কোনো সম্ভাবনা হবে না। না, বিজেপি এই কারণে নেই। আচ্ছা বলুন, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এই নেই এই কারণে বলবো, কারণ বৃহস্পতি গ্রহটাই জুন মাসেই ট্রানজিট করে যাবেন কর্কট রাশিতে, তুঙ্গস্থ হবেন, তারপরে যাবেন কর্কট রাশিতে। এই যে পরপর যে টাইম পিরিয়ড যেগুলো আসছে, এই টাইমগুলোতে কিন্তু ওনার সরকারের স্থায়িত্বের উপরে অনেকটাই নির্ভর করবে, এবং হবেও, তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে বিজেপির সম্পর্কটা কিরকম, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বিশেষত এই ভোটের সময়টাকে কেন্দ্র করে? সংখ্যাতত্ত্বে তো একটা গুরুত্ব রয়েছে সম্পর্কের। না, নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা, আসাম, এই বিহার, এই যে জোনটা, এই জোনটা আমরা বলি স্যাটার্নের জোন। আচ্ছা, কিন্তু স্যাটার্নের জোন যেটা রয়েছে, এই স্যাটার্ন জোনে আমরা দেখেছি এখানে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও এই বাংলার বা উড়িষ্যা, এই বিহার বলুন, পশ্চিমবাংলা বলুন, এর উন্নতি কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। কারণ শনি গ্রহটা যদি কারো রাশির বা দেশের উপর, মানুষের উপর প্রভাব বিস্তার করে, তাহলে তার কিন্তু ধীর গতিতে উন্নতি হয়, এবং উন্নতিটা সেভাবে হয়ে হয় না। সুতরাং এই যে শনির প্রভাবটা যেটা রয়েছে পশ্চিমবাংলার সাথে, আমরা কেন্দ্রীয় সরকারের একটা সুলভ মনোভাব তৈরি হবে এবং থাকবে। এটা কোনোদিনই মানে একদম যে চিরস্থায়ী ভাবে ভেঙে যাবে আমার মনে হয় না, এটা থাকবে। যার জন্য উন্নতির দিকটাও আমরা দেখতে পাচ্ছি সেভাবে হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা,
আমরা তৃণমূল বিজেপি এই দুটো দল নিয়ে কথা বলছিলাম, বাকি যে দলগুলো রয়েছে কংগ্রেস এবং সিপিএম, আমি একটু যদি কংগ্রেসের বিষয়টাতে আসি, যে একটা সময় তো কংগ্রেস দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিল, তারপর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিধায়ক সংখ্যা শূন্যতে গিয়ে দাঁড়িয়েছে। এই দলের কি এবার খাতা খোলার সম্ভাবনা রয়েছে? এগোবে কি কংগ্রেস? তাদের সময়টা কেমন যাচ্ছে? তো আমি সেভাবে কংগ্রেসের দেখিনি আমি, কিন্তু বর্তমান যে টাইম অনুযায়ী, রাশি অনুযায়ী যদি বলতে পারি, কংগ্রেসের সিট এবার খুলবে। যেটা আগে জিরো ছিল, সেই জিরো থেকে তার দু একটা সিট এবার বাড়ার সম্ভাবনা রয়েছে, সেটা পাবে। কিন্তু সিপিএম পার্টির শনির যা পজিশন রয়েছে, তাতে কিন্তু খুব একটা যে দিগন্ত খুলবে আমার মনে হয় না। তো তাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। যদি ধরে একটা সিট পেতে পারে, কিন্তু তাও আমার সন্দেহজনক, কারণ শনির পজিশনটা একদমই ভালো না। রাশির দ্বাদশে শনি বসে আছেন রাহু যুক্ত হয়ে, এটা কিন্তু সিপিএম পার্টির পক্ষে ভালো না। যতদিন পর্যন্ত শনির পজিশন ভালো না হবে, ততদিন পর্যন্ত কিন্তু সিপিএম পার্টির পজিশনও ভালো হবে না। শুভেন্দু অধিকারীর কি মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে কি? তার যে পশ্চিমবঙ্গে তার রাজনৈতিক যে অবস্থান, পশ্চিমবঙ্গের সঙ্গে তার যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্পর্ক, তাতে জানি না আমি, সুতরাং আমি এটা আন্দাজে বলে লাভ হবে না উনি মুখ্যমন্ত্রী হবেন কিনা। কিন্তু উনি যেভাবে ধরুন রাজনৈতিক ভাবে অনেকটা উত্থান ওনার হয়েছে, সেই হিসাবে ওনার কিছুটা পজিশন ভালো হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী হবে কিনা আমি বলতে পারবো না, সেটা আমার জানা নেই, সেটা বলা ভুল হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্থিরতা কি ফিরবে? কারণ আমরা প্রত্যেকবার দেখি যে এই ভোটের সময়টাকে কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান ঠিক কেমন থাকবে, কতটা স্থিরতা থাকবে, এগুলো যদি একটু বলেন। দেখুন, যদি আমি রাজনৈতিক ভাবে বলি, পশ্চিমবঙ্গের স্থিরতাটা খুব কম। কারণ একটা রাজনৈতিক দামাদল তো সবসময় চলছে এবং চলবেও। দ্বিতীয়ত, বর্তমানে শনির যে পজিশনটা রয়েছে, এবং এর পরেও শনি যখন রাশির মধ্যে ঢুকবেন, সেই সময় কিন্তু পজিশনটা আরো খারাপ হবে। সুতরাং কেন্দ্রের সাথে একটা যে আমাদের দিল্লির বা সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের একটা যে সম্পর্কটা, এটা কিন্তু একটা বিমাতৃসুলভ মনোভাব থাকবে। এটা শনি সরে যাবেন 2029 মার্চ। শনি সরে যাওয়ার পরে তখন কিন্তু পশ্চিমবঙ্গের পজিশনটা এমন ভালো হবে, তখন এমন কেউ মন্ত্রিত্ব দেবেন, নেতৃত্ব দেবেন পশ্চিমবাংলায়, যার দ্বারা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ভালো হয়ে আবার কিছু ভালো পজিশন হবে। সুতরাং সেটা 2029 মার্চের আগে আমি দেখতে পাচ্ছি না। 2029 মানে এটা 2026, মানে এখনো পর্যন্ত 4 বছর। 4 বছর একদম, মানে এই 4 বছর একটা রাজনৈতিক অস্থিরতা পশ্চিমবঙ্গে বজায় থাকবে, এটা আপনি বলছেন? একদম, হ্যাঁ, নিঃসন্দেহে আচ্ছা, থাকবে। 3 বছর, 26 থেকে 3 বছর, মানে আগামী 3 বছর। আগামী 3 সেই বছর, সময় 3 দাঁড়িয়ে কি নতুন কেউ সরকারে আসতে পারে? মানে এবার যে ফলাফলটা আমরা দেখছি, মানে এই সরকারের 5 বছর মেয়াদ কি তাহলে পূর্ণ হবে না? কারণ আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক, যোগাযোগ স্থাপিত হবে। আমি সেই নিরিখে জানতে চাইছিলাম। না, সেই অবস্থা ধরুন এমন হতে পারে যে এই সরকারের কিছু পরিবর্তন হলো, বা অন্য কেউ দায়িত্ব নিয়ে এসে, এই সরকার থাকলেও দায়িত্ব নিয়ে তারা কাজকর্ম করলেন, তাদের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্কটা ভালো হলো, সেটা হতে পারে। কিন্তু সেটা 3 বছর পরের যে পজিশনটা, আমি এই মুহূর্তে আমি রাশিচক্র দেখিনি 3 বছরের পজিশন, প্ল্যানেটারি পজিশন কি আছে। সুতরাং এই মুহূর্তে সেটা বলাও সম্ভব হবে না, কিন্তু 3 বছর পর্যন্ত যে চাপ, সেই চাপটা থাকবে।